রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বের অংশীদার জাপান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায়। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা বা আমলাতান্ত্রিক জটিলতা কমানো গেলে বিনিয়োগের পরিমাণও বাড়াবে তারা। বিপরীতে এলডিসির মতোই বিভিন্ন পণ্য শুল্কমুক্ত সুবিধার দাবি বাংলাদেশের। দেশটির সাথে অংশীদারিত্ব চুক্তির খসড়ায় উঠে এসেছে এসব বিষয়। শারমিন মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ঋণ ও অনুদান নিয়ে একক দেশ হিসেবে বরাবরই তালিকার শীর্ষে জাপান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় করতে চলছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের উদ্যোগ। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির পর যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্ক সুবিধার মতোই সুবিধা চায় জাপানও। দাবি করা হয়েছে জাপানের গাড়িতে উচ্চ হারের শুল্ক কমাতে। এই তালিকায় রয়েছে ইলেকট্রনিক্স সহ জাপানি শিল্পজাত অন্যান্য পণ্য। লজিস্টিক্স, ব্যাংকিং, ডিজিটাল বাণিজ্য, আইসিটিতে সুবিধা সহ সরকারি ক্রয়ের শর্ত উন্মুক্ত চায় জাপান। স্টিল মিল অর সিমেন্ট অর পেপার মিল এগুলি কিন্তু সব বড় বড় ইনভেস্টমেন্ট, এবং এগুলি যে ফিনিশ গুডস, সেই ফিনিশ গুডসের যেহেতু ট্যারিফ অনেক হাই, এবং তখন হবে কি ওটা যখন কমে আসবে তখন ওদের ইন্ডাস্ট্রিগুলি আর ভায়াবল হবে না, কারণ বাইরের প্রোডাক্ট এসে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলি আরো বসায় দেবে। বাইরের প্রোডাক্ট অনেক সস্তা হয়ে যাবে বাংলাদেশের মার্কেটে। এবং সো এই যে জিনিসগুলি, এগুলির জন্য আমার কি প্রিপারেশন। খসড়া চুক্তিতে স্বল্পোন্নত দেশের মতোই শুল্ক সুবিধা বহাল চায় বাংলাদেশ। চাওয়া হয়েছে জাপানের দক্ষতা ও উচ্চ প্রযুক্তির জ্ঞানও। রয়েছে দেশটিতে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদে কাজের অনুমতি আর প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির মতো বিষয়ও। খসড়া চুক্তির বিষয়টি দেখতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে জাপানের প্রতিনিধি দল। গত সেপ্টেম্বরে 7th রাউন্ড অফ নেগোসিয়েশন শেষ হয়। এর মধ্যে 3টা নেগোসিয়েশন বাংলাদেশে হয়েছে, 4টা হয়েছে জাপানে। এখন নেগোসিয়েশন শেষ হয়ে এগ্রিমেন্ট সাইন হওয়ার ফাইনাল স্টেজে আছে। এই ইপিএর আন্ডারে অনলি বাণিজ্য সুবিধা না, ইনভেস্টমেন্ট এবং আলাদা ফ্রেমওয়ার্ক, টোটাল 17টা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি সব কিছু কাভার করবে। জাপানের মতো একটা বিগ ইকোনমির সাথে একটা ইপিএ সাইন করতে পারে, তাহলে ইট উইল গিভ এ সিগন্যাল টু আদার মানে বিগ ইকোনমি, যে তারাও হচ্ছে বাংলাদেশের সাথে এই ধরনের এগ্রিমেন্ট সাইন করতে পারবে। আমি মনে করি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সময়োজয়ী পদক্ষেপ, এবং গভর্নমেন্টের গুড মুভ হচ্ছে জাপানের সাথে ইপিএ সাইন করার। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 3.12 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে রপ্তানি 1.31 বিলিয়ন আর আমদানি হয় $2.25 বিলিয়ন বেশি। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।